আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে আবার উপস্থিত হয়ে গেছি সমান্তরালের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। তো চলো আমরা দেরি না করে এগুলো দেখি। এখানে দেখো 1 নম্বর অঙ্কে বলা হয়েছে কোন সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n * 5n + 7 হলে ধারাটি নির্ণয় করো। তাহলে এখানে আমাদের প্রথমে দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি। তাহলে 1 নম্বর দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি n * 5n + 7। n * 5n + 7। এখানে দেখো এই n টা 5n + 7 এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে এখানে আমরা গুণ করব। তাহলে 5n এর সঙ্গে n গুণ করলে হয় 5n² প্লাস 7 এর সঙ্গে n গুণ করলে হয় 7n। এখন দেখো এখানে যেহেতু আমাদের বলেছে n সংখ্যক পদের সমষ্টি, তাহলে আমরা n সমান 1 2 3 4 যে কোনো সংখ্যা বসিয়ে নেব। এখন দেখো এখানে n সমান 1 হলে প্রথম পদের সমষ্টি। এখানে দেখো আমরা n সংখ্যক পদের সমষ্টি পেয়েছি 5n² + 7n। তাহলে এখানে আমাদের n সমান 1 হলে প্রথম পদের সমষ্টি হবে 5 গুণ এখানে n মানে হলো 1, তাহলে 1 হোল স্কয়ার প্লাস 7 n মানে হলো 1। তাহলে এখানে আমাদের 5 × 5 যোগ 7 × 7, তাহলে 5 আর 7 যোগ করলে হয় 12। এবার n সমান 2 হলে দ্বিতীয় পদের সমষ্টি s2 সমান একইভাবে 5 গুণ 2 হোল স্কয়ার প্লাস 7 গুণ 2। তাহলে এখানে 2 × 2 = 4, 4 × 5 = 20 যোগ 7 × 2 = 14, তাহলে 20 যোগ 14 34। 3 হলে তৃতীয়
পদের সমষ্টি S3 সমান 5 গুণ 3 হোল স্কয়ার প্লাস 7 গুণ 3। তাহলে এখানে 3 3 9 গুণ 5, তাহলে 5 9 45 যোগ 3 7 21, তাহলে 45 আর 21 যোগ করলে হয় 66। এখানে আবার দেখো n সমান 4 হলে চতুর্থ পদের সমষ্টি S4 সমান একই রকম ভাবে 5 গুণ n মানে হলো 4, তাহলে 4 হোল স্কয়ার প্লাস 7 গুণ 4, তাহলে এখানে 4 4 16 5 16 80 যোগ 4 7 28 সমান 108। এখন দেখো এখানে আমাদের বলেছে ধারাটি নির্ণয় করো, তাহলে যেহেতু ধারা নির্ণয় করতে হবে তাহলে এখন আমাদের ধারাটি প্রথম পদ, এখানে দেখো আমরা পেয়েছি প্রথম পদের সমষ্টি 12, তাহলে সেহেতু আমাদের এখানে ধারাটির প্রথম পদ a সমান, আমরা সকলে জানি প্রথম পদ সমান a, তাহলে ধারাটির প্রথম পদ a সমান 12। ধারাটির দ্বিতীয় পদ এখানে দ্বিতীয় পদ বের করতে হলে আমাদের দ্বিতীয় পদের সমষ্টি থেকে প্রথম পদের সমষ্টি বিয়োগ করতে হবে, তাহলে S2 মাইনাস S1 সমান, এখানে আমরা S2 পেয়েছি 34 আর S1 হলো 12, তাহলে 34 থেকে 12 বিয়োগ করলে হয় 22। একই রকম ভাবে ধারাটির তৃতীয় পদ সমান S3 মাইনাস S2 সমান, এখানে S3 হলো 66 মাইনাস S2 হলো 34, তাহলে 66 থেকে 34 বিয়োগ করলে হয় 32। তারপরে দেখো ধারাটির চতুর্থ পদ S4 মাইনাস S3, তাহলে S4 সমান 108 মাইনাস S3 এর মান হলো 66, তাহলে 108 থেকে 66 বিয়োগ করলে হয় 42।
বা দেখো তাহলে আমরা আমাদের ধারাটি হবে অতএব ধারাটি সমান এখানে প্রথম পদ 12 যোগ দ্বিতীয় পদ 22 যোগ তৃতীয় পদ 32 যোগ চতুর্থ পদ 42। তাহলে এটাই হলো অ্যানসার। তো আসে এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখি। দেখো 2 নম্বর অঙ্কে বলা হয়েছে কোন সমান্তর ধারার a তম পদ aq এবং b তম পদ bq হলে ধারাটির a + b তম পদ কত। তাহলে এখানে যেহেতু আমাদের তম পদের মান বের করতে হবে সেহেতু আমরা জানি n তম পদ সমান a plus n minus 1 into d। তাহলে এখানে দেখো আমাদের বলেছে a তম পদ aq, তাহলে প্রথম শর্ত মতে a তম পদ সমান a প্লাস, এখানে দেখো যেহেতু n তম পদের পদ সমান a প্লাস n মাইনাস 1, তাহলে এখানে আমরা n মানে a ধরবো, তাহলে a মাইনাস 1 ইন্টু d সমান a কিউব। এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। এবার বলেছে b তম পদ b কিউ, তাহলে দ্বিতীয় শর্ত মতে b তম পদ সমান a প্লাস একই রকম ভাবে এখানে b মাইনাস 1 ইন্টু d সমান b কিউব। এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তো এখন আমরা 1 নম্বর সমীকরণ হতে 2 নম্বর সমীকরণটা বিয়োগ করব। তাহলে 1 হতে 2 বিয়োগ করে পাই, এখানে দেখো আমাদের 1 নম্বর সমীকরণ আমরা পেয়েছি a প্লাস a মাইনাস 1 ইন্টু d সমান a কিউব, আর 2 নম্বরে a প্লাস b মাইনাস 1 ইন্টু d সমান b কিউব। এখানে যেহেতু আমরা বিয়োগ করব সেহেতু আমাদের চিহ্নের পরিবর্তন করে নিতে হবে, তাহলে মাইনাস মাইনাস মাইনাস, এখানে দেখো প্লাসে মাইনাসে কেটে গেল, তাহলে এই ডিটা আমাদের a মাইনাস 1 এর সঙ্গে গুণ আকারে আসে, তাহলে আমাদের এখানে গুণ করতে হবে। প্লাস 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 এর সঙ্গে d গুণ করলে হয় ab, প্লাসে মাইনাসে মাইনাস 1 এর সঙ্গে d গুণ করলে হয় d। এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস b এর সঙ্গে d গুণ করলে হয় bd, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 এর সঙ্গে d গুণ করলে হয় d সমান a কিউব মাইনাস b কিউব, বা এখানে দেখো মাইনাস d প্লাস d কেটে গেল, তাহলে থাকে ad মাইনাস bd সমান
এ কিউ মাইনাস বি কিউ, বা এখানে দেখো উভয় পক্ষে ডি আছে, তাহলে আমাদের ডিটা কমন নিতে হবে। তাহলে আমাদের ডি কমন নিতে, তাহলে থাকে ডি ইন্টু এ মাইনাস বি সমান, এখানে দেখো আমাদের এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র পড়ে গেল। তাহলে আমরা জানি এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এটা আমরা এখানে বসিয়ে দিই, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। দেখো এখানে আমাদের উভয় পক্ষে এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বি আমরা উঠিয়ে দেব। তাহলে থাকে ডি সমান এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। আমরা ডি এর মান পেয়ে গেলাম এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এখানে দেখো প্রশ্ন আমাদের বলেছে এ প্লাস বি তম পদ কত, তাহলে আসো আমরা লিখি, অতএব এ প্লাস বি তম পদ সমান, দেখো আমরা জানি n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো একই রকম ভাবে এখানে a প্লাস n এর জায়গায় বসবে a প্লাস বি মাইনাস 1 ইন্টু ডি। এ করতে বসে গেল a প্লাস, এখানে দেখো ডিটা আমাদের a প্লাস বি মাইনাস 1 এর সঙ্গে গুণ আকারে আছে, তো এটাকে আমরা গুণ করে নেব। তাহলে এর সঙ্গে ডি গুণ করলে হয় ad, প্লাস প্লাসে প্লাস বি এর সঙ্গে ডি গুণ করলে হয় bd, প্লাসে মাইনাসে মাইনাস 1 এর সঙ্গে ডি গুণ করলে হয় d। তো এবার এটাকে আমরা সাজিয়ে লিখব। তাহলে a প্লাস ad মাইনাস d প্লাস bd সমান a প্লাস, এখানে দেখো ad মাইনাস d, এখানে কিন্তু উভয় পক্ষে d আছে, তাহলে আমাদের d টা কমন নিতে হবে। তাহলে d আমরা কমন নিলে পাই a মাইনাস 1 ইন্টু d প্লাস bd। এখানে এটা দেখো আমাদের এক নম্বর সমীকরণে আমরা পেয়েছি a প্লাস a মাইনাস 1 ইন্টু d সমান a কিউ। তাহলে আমাদের এখানে a প্লাস a মাইনাস 1 ইন্টু d এর মান আমরা বসিয়ে দিই a কিউ প্লাস b। এখানে আমরা d এর মান পেয়েছি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে d এর মান আমরা বসিয়ে পাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দেখো a কিউব প্লাস, এখানে এই bটা কিন্তু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের সাথে গুণ আকারে আছে, তাহলে আমরা গুণ করে পাই a স্কয়ারের সঙ্গে b গুণ করলে হয় a স্কয়ার b প্লাস ab এর সঙ্গে b গুণ করলে হয় ab স্কয়ার প্লাস b স্কয়ারের সঙ্গে b গুণ করলে হয় b কিউব। এখানে দেখো a কিউব প্লাস a স্কয়ার b এর মধ্যে উভয়ের মধ্যে a স্কয়ার আছে, তাহলে আমরা a স্কয়ারটা কমন নেব। তাহলে a স্কয়ার যদি কমন নিই তাহলে থাকে a প্লাস b। এখানে দেখো আমাদের এই প্রত্যেকটার মধ্যেই প্লাস b স্কয়ার আছে, তাহলে আমাদের প্লাস b স্কয়ার কমন নিই তাহলে পাই a প্লাস b। তাহলে দেখো এখানে a প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তো
এটাই হলো আমাদের 2 নম্বর অঙ্কের অ্যান্সার। তো দেখো এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কে আমাদের বলেছে একটি সমান্তর ধারার 10তম পদ 99 হলে তার 19টি পদের সমষ্টি কত। তাহলে এখানে আমাদের যেহেতু বলেছে 10তম পদ 99, তাহলে আমরা লিখব আমরা জানি n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু d। এখানে দেখো আমাদের বলেছে 10তম পদ, তাহলে আমরা লিখব তাহলে 10তম পদ সমান এখানে a প্লাস n মানে হলো 10, তাহলে 10 মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে আমরা পাই a প্লাস 10 থেকে 1 বাদ দিলে হয় 9, তাহলে 9। এটা কিন্তু এই d 10 মাইনাস 1 এর সঙ্গে গুণ আকারে আছে, সেহেতু এখানে আমরা গুণ করে পাই 9d। প্রশ্ন মতে এখানে দেখো দেওয়া আছে 10তম পদ 99, তাহলে দেখো এখানে আমরা 10তম পদের মান পেয়েছি a প্লাস 9d, তাহলে এখানে হবে a প্লাস 9d সমান 99। দেখো আমাদের বলেছে 19টি পদের সমষ্টি কত তাই বের করতে হবে। তাহলে এখানে আমাদের n পদের সমষ্টির সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানি n পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এটা হলো আমাদের n পদের সমষ্টির সূত্র। তাহলে এখানে যেহেতু বলেছেন 19টি পদের সমষ্টি, তাহলে লিখতে হবে অতএব 19টি পদের সমষ্টি। এখানে n মানে কিন্তু 19, তাহলে এখানে s19 সমান এখানে n এর জায়গায় আমরা 19 বসিয়ে দিই। 2a প্লাস মানে n এর মান হলো 19, তাহলে 19 মাইনাস 1 ইন্টু d। এখানে তাহলে দেখো 19/2 এখানে, তাহলে 2a প্লাস 19 এর থেকে 1 বাদ দিলে হয় 18, তাহলে 18। এই d-টা 19 মাইনাস 1 এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে এখানে 18d। এই 2a প্লাস 18d এর মধ্যে কিন্তু এই দুটোর উভয়ের মধ্যে দেখো 2 আছে, তাহলে এখানে আমাদের 2 কমন নিতে হবে। তাহলে 2 কমন নিলে আমরা পাই 2 ইন্টু a প্লাস 18 থেকে 2 নিলে হয় তাহলে 9d। এখানে দেখো এই 2 2 কেটে গেল, তাহলে থাকে 19 গুণ, এখানে আমরা পেয়েছি a প্লাস 9d এর মান হলো 99, তাহলে এখানে আমরা
a প্লাস 9d এর মান বসিয়ে দিই 99। তাহলে 19 এর সঙ্গে 99 গুণ করলে হয় 1881। তো এটাই হলো 3 নম্বর অঙ্কের অ্যান্সার। এবার আসো আমরা পরবর্তী অঙ্কটা দেখি। তো আমাদের লিখতে হবে আমরা জানি n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে দেখো আমাদের বলেছে 25তম পদ 88। তাহলে আমরা লিখি তাহলে 25তম পদ সমান a প্লাস এখানে n মানে হলো 25, তাহলে 25 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো এই ডিটা কিন্তু 25 মাইনাস 1 এর সাথে গুণ আকারে আছে, তাহলে আমরা বসিয়ে দিই a প্লাস 25 এর সঙ্গে 1 বিয়োগ করলে হয় 24, তাহলে 24 ডি। প্রশ্ন মতে দেখো এখানে আমাদের বলেছে 25তম পদ 88। তাহলে আমরা এখানে পেয়েছি 25তম পদের মান হলো a প্লাস 24 ডি। তাহলে a প্লাস 24 ডি সমান 88। এখানে দেখো আমাদের বলেছে 49টি পদের সমষ্টি কত। তাহলে এটা আমরা n পদের সমষ্টির সূত্র দিয়ে বের করব। তাহলে আমরা জানি n পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে দেখো এখানে আমাদের 49টি পদের সমষ্টি, অতএব 49টি পদের সমষ্টি এখানে হলো n মানে হলো 49। তাহলে 49 বাই 2 তো 2a প্লাস 49 মাইনাস 1 ইন্টু ডি। এখানে দেখো 2a প্লাস 49 থেকে 1 বিয়োগ করলে হয় 48। তাহলে এই ডিটা আমাদের 49 মাইনাস 1 এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে এখানে গুণ করলে হয় 48 ডি। আর দেখো এখানে 2a প্লাস 48 ডি, এখানে কিন্তু উভয় পক্ষে আমাদের 2 আছে, তাহলে আমরা 2টা কমন নিয়ে নেব। তাহলে 2 কমন নিলে থাকে 2 ইন্টু a প্লাস 24 ডি। এই 2 2 কেটে গেল, তাহলে থাকে 49 গুণ এখানে দেখো আমরা এই a প্লাস 24 ডি এর মান পেয়েছি 88। তাহলে এখানে
আমরা বসিয়ে দিই 88। তাহলে এই 49 এর সঙ্গে 88 গুণ করলে হয় 4312। মানে এটাই হলো আমাদের 4 নম্বর অঙ্কের উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।